আমরা এসেছিলাম আমাদের প্রজেক্টে। আমরা সকালের দিকে এসেছি, তো দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছি। বাচ্চা দুজন অনেক দৌড়াদৌড়ি দুষ্টামি করছে, এখন ঘুমাচ্ছে দুজনই নিশ্চিন্তে। আর বাসার আমাদের আমরা তিন ভাইয়ের বউ, বাচ্চারা সবাই এসছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও করি, মোবাইলে তেমন চার্জ নাই। দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে আমাদের বিভিন্ন গাছে এখন কিছুদিনের মধ্যেই হয়তো মুকুল বের হয়ে যাবে, 2 সপ্তাহের মধ্যে হয়তো মুকুল বের হবে। প্রথম ওষুধটা দেয়া হয়েছে, এখন দ্বিতীয় ওষুধটা দিবে আর 2 সপ্তাহ পরে মুকুল বের হওয়ার পরে, ফুল ফোটার আগে। তো এই যে সবাই এদিক দিয়ে আছে। আল্লাহর রহমতে নিজের হাতে গাছগুলো লাগানো, এই গাছগুলো এখন আল্লাহর রহমতে বড় হচ্ছে। এই গাছগুলোতে এই যে এই গাছটায় গত বছর, তার আগের বছর এ পর্যন্ত এই গাছে ফলন আসে নাই, কিন্তু এই গাছে এবার সবার আগে আল্লাহর রহমতে ওই যে মুকুল বের হয়ে গেছে। খাও, ওই যে মুকুল বের হয়েছে দেখছো, ওই যে খাও। মাশাআল্লাহ, এই যে আমাদের গাছের পেঁপে খাবো এখন। বিসমিল্লাহ। এই যে কদবেল আমরা অনেকগুলো কদবেল খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখনও গাছে যথেষ্ট পরিমাণে আছে নিজেদের খাওয়ার জন্য আর কি। এই যে আমরা গাছটা ছোট ছিল, বড় হয়ে গেছে এখন। এই যে এটা হচ্ছে সফেদা গাছ, এই যে সফেদা আছে। আর এটার এই যে নতুন পাতা, জামের নতুন পাতা আসতেছে, তার মানে কিছুদিন পরে ইনশাল্লাহ মুকুলও বের হবে। এবার আশা করি ভালো জাম ধরুক, দোয়া করি। গতবার মাত্র 1-2টা অল্প একটু জাম ধরছিল, এবার বেশি ধরতে পারে ইনশাল্লাহ। সবাই খুব মজা পাচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছের, দেখছেন কত নতুন পাতা আসছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এটা কি গাছ কেউ বলতে পারবেন? এটা হচ্ছে, বলেই দেই, এটা হচ্ছে এলাচি। দেখছেন অল্প কিছু গাছ ছিল, তো সেখানে নিচ থেকে কত গাছ হয়েছে এখন আল্লাহর রহমতে। এখানে ভালো মতো এলাচি আসলে মোটামুটি 2-3 লাখ টাকার এলাচি তো বেচবই। যাই হোক, দোয়া করবেন। সবগুলো গাছই আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, গাছগুলা খুব সুন্দর হয়েছে। কেটে দেওয়া লাগে, আসলে অনেক পরিশ্রম করতে হয় ইসের ব্যাপারে, গাছের ব্যাপারে যথেষ্ট কনসার্ন থাকতে হয়। সময় মতো একদম টাইমলি ওদেরকে খাবার দেয়া, টাইমলি ওদের গোসল করানো, টাইমলি সব কিছু করতে হবে। ওদের শরীরে বেশি পাতা ডাল হয়ে গেলে সেগুলোকে ছাঁটাই করা, অনেক কাজ আছে, আমি দেখাইছি আগের ভিডিওতে। দোয়া করবেন আপনারা যেন আমাদের প্রজেক্টটা, আমি যেমন স্বপ্ন দেখছি, আল্লাহ যেন রহমত এবং তার বরকত দিয়ে প্রজেক্টটা সেরকমভাবেই সাজিয়ে দেয়। এই যে আমরা কামরাঙ্গা খেয়েছি 2টা, আরও আছে কামরাঙ্গা এখানে ভিতর দিয়ে কামরাঙ্গা আছে। এটা কামরাঙ্গা গাছ, এটা হচ্ছে জলপাই, ওই পাশের ওইটা হচ্ছে রয়্যাল গাছ, রয়্যাল খেয়েছি আমরা। এই তো এই যে বরবটি, পরিষ্কার করতে হবে, অনেক আগাছা জন্ম নিচ্ছে গাছে। এগুলো সব কাটিমন গাছ, এই পাশে যেগুলো আছে সব কাটিমন গাছ। আরও অন্যান্য গাছও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড়ই গাছ। আর এই যে কোকিলটা ভয় পাচ্ছে, ভয় পাস নে, আমি তোকে কিছুই করব না, ভয়ের কোনো কারণ নাই, কিছুই করব না। দেখছো কোকিল, এগুলাই কিন্তু এই যে কু, তারপরে যে কথা বলে যেগুলা, যেটা দেখাচ্ছি বড়ই। যে দেখেন বড়ইগুলো এখনও বাতি হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে যথেষ্ট ভালো সাইজ হয়ে গেছে দেখা যাচ্ছে। এগুলো কেউ বল সুন্দরী বলে সম্ভবত, অথবা আপেল কুল, 2টার একটা নাম হবে। এখনও বাতি হয় নাই। আমি সবচেয়ে বড় কয়েকটা ছিঁড়ছিলাম, খেয়ে দেখলাম যে এখনও পর্যাপ্ত যেটা হওয়া দরকার পরিপক্ক সেটা হয় নাই।
খাওয়ার মতো হয় নাই। আর এটা হচ্ছে, এটা নামটা ভুলে গেলাম, যাই হোক, এটা অনেক মূল্যবান গাছ, লিচুর মতো, উপরে নরম কাটা কাটার মতো থাকে, ভিতরে লিচুর মতো ফল, পরে মনে পড়লে নামটা বলবো। এই যে এটা হচ্ছে আমাদের সফেদা গাছ, সফেদা আছে কিছু কিছু ছিঁড়া হয়েছে, আরও কিছু আছে। এই যে বাচ্চারা দুষ্টামি করতেছে। এই অনেক, হ্যালো হ্যালো, ওরে ভিডিওতে নিব ইউটিউবে ছাড়বো, ইউটিউবে। এই যে এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন ড্রাগন। আর এই যে আমাদের সেই কাকা, ভাইরাল কাকা। কাকা এখানে খুবই দেখাশোনা করে এবং যত্ন সহকারে সব কিছু দেখে শুনে রাখে। কখন কোনটা লাগবে আমাকে আপডেট জানায় যে এটা করতে হবে, আমি তার কথা মতো সব কিছু করি। কাকা ভালো থাকবেন, আপনারা দোয়া করবেন কাকা যেন। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, ওই যে ওইটার মধ্যে বেগুন আছে, ওই যে বেগুন, সাথে এই যে সাইড দিয়ে টমেটো, টমেটোরও মোটামুটি ফুল চলে আসছে, ছোট ছোট টমেটো ধরছে কোথায় যেন দেখলাম, এগুলো বড় হবে। এই যে টমেটো, এই তো এই সমস্ত গাছ, যতগুলো গাছ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্ত গাছ আল্লাহ আমার মাধ্যমে এখানে আনাইছে। আমি সবগুলো নিজে থেকে লাগানো হয়েছে, নিজের তত্ত্বাবধানে মাপ দিয়ে এভাবে এভাবে ঘুরিয়ে পিছিয়ে যেভাবে সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি, সুন্দর করতে। তো ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের স্বপ্নের মতো করে এই প্রজেক্টটা দাঁড় করাতে পারি। আল্লাহ যেন এখানে রহমত বরকত দেন। ভালো থাকবেন। আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন, ওয়েলকাম। আশা করি এখানে আপনাদের ভালো লাগবে। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল সত্যি বলতে, মানে এখানে আজকে দিন কাটানোর মতো, না ঠান্ডা না গরম, মানে একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল, ভাল লাগছে, খুবই ভাল লাগছে। এই তো আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, স্মৃতি হয়ে থাকবে এখানে ওদের ঘুম। ভালো থাকবেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।